এর প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেশের পুঁজিবাজারে আজ দর সংশোধনের দিন ছিল। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক তাই 37 পয়েন্ট কমে 5354 পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে সরিয়া সূচকও কিন্তু 8 পয়েন্ট কমে 1164 পয়েন্টে এবং ডিএসই 30 সূচক 31 পয়েন্ট কমে 2058 পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে মৌলভিত্তির শেয়ারের দরপতনের কিন্তু বড় ধরনের একটি প্রভাব ছিল আজ পুঁজিবাজারে। আজ ঢাকার পুঁজিবাজারে কিন্তু লেনদেনের পরিমাণ তবু 850 কোটি টাকার উপরে হয়েছে, 865 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে 951 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। এখন আমরা বাজারের কিছু খবর এবং 4টি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে, সেই হল্টেড প্রতিষ্ঠানগুলোর কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখব। প্রথমেই আমরা দেখি নেই যে আজ যে প্রতিষ্ঠানগুলো হল্টেড হয়েছে, 4টি না আরো বেশি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে, সেগুলো আমরা একে একে বলছি। যে প্রথমেই দেখব যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে বিজিআইসি, এই বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ 3 টাকা 10 পয়সা বেড়ে 39 টাকা 90 পয়সায় হল্টেড হয়েছে। অর্থাৎ আজ কিন্তু দর বেড়েছে প্রতিষ্ঠানটির 9.75%। এবং এই প্রতিষ্ঠানটির কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান এবং সর্বশেষ যে প্রান্তিক প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে 2 টাকা 68 পয়সা শেয়ার প্রতি আয় করেছে এবং পি রেশিও কিন্তু ঝুঁকিমুক্ত 13.02। অন্যদিকে এই প্রতিষ্ঠানটি কিন্তু 1 বছর আগে যেখানে নেগেটিভ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা, সেখানে কিন্তু গত 6 মাস থেকে কিন্তু প্রতিষ্ঠানটি মুনাফা দিয়ে আসছে, অর্থাৎ লাভে দিচ্ছে এই শেয়ারটি। অর্থাৎ এখানে কিন্তু ক্যাপিটাল গেইন বলা যায় যে এই 6 মাসে 4%, তারপর 3 মাসে 12% এবং 30 দিন আগে কিন্তু 24% এরকম করে। অবশ্য গত 15 দিনে কিছুটা মুনাফার পরিমাণ কম বেড়েছিল 15%, আজ কিন্তু 9.75% দর বাড়লো এই প্রতিষ্ঠানটি। অন্যদিকে বিজেএসির পরে আমরা যে শেয়ারটি দেখব সেই প্রতিষ্ঠানটি হলো আইএফআইসি, ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানটি কিন্তু একটি লোকসানি প্রতিষ্ঠান। সর্বশেষ প্রান্তিকে কিন্তু 10 টাকা 40 পয়সা লোকসান গুনেছে এবং পি রেশিও কিন্তু নেগেটিভ -0.68। অর্থাৎ এই শেয়ারটিকে কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ার বলা যায় এবং কি কারণে বাড়ছে এর কোনো আসলে কোনো তথ্য নেই। এবং অবশ্যই এই ধরনের শেয়ার কেনার আগে আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই প্রতিষ্ঠানটি কিন্তু গত যে দরপতনের সময় ধসের কিন্তু 5 টাকা 50 পয়সায় নেমে এসেছিল, তারপরে কিন্তু ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে, এখন কিন্তু হল্টেড হলো। সুতরাং এইসব শেয়ার কোনো কারসাজি চক্র যদি এই ধরনের শেয়ার বাড়িয়ে থাকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। শেয়ার বিজনেস 24.com কেবল বিনিয়োগকারীদের সচেতন করার জন্য এইসব তথ্য তুলে ধরে থাকে। কোনো বিনিয়োগকারীর লোকসান হোক এই শেয়ারটি কিনে বা এই শেয়ারটিতে অতিরঞ্জিত কথা বলে এই শেয়ারটি ফাঁদে ফেলে বিনিয়োগকারীদের নিঃস্ব করার কোনো উদ্দেশ্যই নেই। সুতরাং আমরা কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি, এর ভিত্তিতে আপনারা শুধু কোন শেয়ারটি বা কোন কোম্পানিটি কেমন সেই সম্পর্কে একটি ধারণা পাবেন এবং আমাদের সিদ্ধান্তের উপর আপনারা কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না আমাদের তথ্যের উপর, কারণ আমরা কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি এবং ভালো মন্দ বিশ্লেষণ করবেন একমাত্র আপনারা, এবং আপনারাই বিনিয়োগ যেহেতু করবেন আপনাদের এই সিদ্ধান্তটা নিতে হবে। তারপরে যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, 3 টাকা 20 পয়সা দর বেড়ে দেখ এই প্রতিষ্ঠানটি 35 টাকা 30 পয়সায় হল্টেড হয়েছে। এই প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিটি যদি আর্থিক বিশ্লেষণ আমরা দেখার চেষ্টা করি যে গত 1 বছর আগে 6% পজিটিভ, তারপরে কিন্তু গত 30 দিনে আগে পর্যন্ত 26% মুনাফা দিয়েছে, গত 15 দিন আগে 19% এবং আজ কিন্তু 9.9
7% দর বেড়ে মুনাফা দিল। প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান, শেয়ার প্রতি ৳1.56 আয় করেছে। পি রেশিও কিন্তু মোটামুটি ঝুঁকিমুক্ত 22.62। সুতরাং এটার যে কোনো প্রতারণার ফাঁদে বাড়ছে না সেটা কিন্তু বলা যায়। তবুও আপনারা এইসব বিষয়গুলোর আলোচনা করার একটি উদ্দেশ্য যে আপনারা সচেতন হয়ে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। এরপরে যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে রহিমা ফুড কর্পোরেশন, এই প্রতিষ্ঠানটির দর আজ ৳12.30 বেড়ে ৳136.10 হল্টেড হয়েছে। সর্বশেষ আমরা এই কোম্পানিগুলোর কিছু তথ্য জানাবো যে আইএফআইসি ব্যাংক সম্পর্কে যে প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ 60 পয়সা বেড়ে ৳60.10 দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যাংকের যে নিচের দিকে কিছু শেয়ার ছিল সেই শেয়ারগুলোর মধ্যে নতুন করে কিন্তু আইএফআইসি ব্যাংক এই বাড়া শুরু করলো। সুতরাং এই শেয়ারটির প্রতি কিন্তু অনেকেই এখন নজর দিয়েছেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেহমুদ হোসেন, এবং এই প্রতিষ্ঠানটির কিন্তু একটি ঘোষণা রয়েছে যে আগামী 30 জুলাই এর পর্ষদ সভা হবে। সুতরাং পর্ষদ এই সভাকে কেন্দ্র করেই কিন্তু এই শেয়ারটির দর বাড়ছে। সুতরাং যদি অনেক সময় দেখা যায়, যেমন আজকে ব্যাট বিসির ক্ষেত্রে যেটা হলো যে প্রান্তিকে তাদের সর্বশেষ প্রান্তিকে তাদের লোকসানের খবরে কিন্তু আজ প্রতিষ্ঠানটির দর অনেকটা কমে গেছে। সুতরাং এই সব প্রান্তিক প্রকাশ দেখে যারা বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন তাদের একটা বিষয়ে সচেতন হতে হবে যে যদি মনে করেন লোকসান গুণে, তাহলে কিন্তু ওই আর কত টাকা লোকসান গুনলো বা কি গুনলো সেটা না ধরে কিন্তু যে লোকসান ওই খবরটিকে ছড়িয়েও কিন্তু এই প্রতিষ্ঠানটির উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে। সুতরাং ধরেন ব্যাট বিসির দর এখন যেই ভাবে কমলো ঠিক সেইভাবেই কিন্তু আবার বাড়ার সম্ভাবনা থাকে। এরকম যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দর কমলেও কিন্তু বাড়ার সুযোগ থাকে, কিন্তু যেসব দুর্বল ব্যাংক বা দুর্বল কোম্পানির দর যদি একবার বড় ধরনের পতন হয়, সেই দরটা কাভার করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। তারপরে আমরা আরেকটি কোম্পানির সম্পর্কে দেখি যে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির, এই প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ ৳3.20 বেড়ে ৳35.30 হল্টেড হলো। দেখেন এই প্রতিষ্ঠানটির একটি খবর রয়েছে যে যেই সর্বশেষ যে আনঅডিটেড সেকেন্ড কোয়ার্টার প্রকাশ করলো, তাতে শেয়ার প্রতি আয় করেছে 40 পয়সা, আগের বছর একই সময় যেখানে 35 পয়সা ছিল। এই যে দর বাড়ার একটি প্রভাব, অর্থাৎ আয় বাড়ার একটি প্রভাব কিন্তু আজ পরিলক্ষিত হলো। সুতরাং আয় কমলে ওই প্রতিষ্ঠানের শেয়ারগুলো ধরে রাখাই বুদ্ধিমানের কাজ। একটা স্টেজ পর্যন্ত শেয়ার সবসময় ধরে রাখেন, একটা স্টেজে যে আপনাকে বিক্রি করতে হবে, কারণ শেয়ার বাজারটা একটা মইয়ের মতো, আপনি কোন মইয়ের কোন স্টেজে নামবেন সেটা হলো বিষয়। আবার দেখা যায় এরকম আশা নিয়ে আপনি বসে থাকলেন যেখানে যাওয়ার শেয়ারটির কোনো সম্ভাবনাই নেই, তারপরে কিন্তু ওই শেয়ারটি হঠাৎ ধস নামে এবং আপনারা লোকসানের সম্মুখীন হন। সুতরাং শেয়ার বাজারের শেয়ারের যেমন আপনার কিনেন, কোন স্টেজ আপনারা ছাড়বেন সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। যেমন আজ রহিমা ফুডের কিন্তু হল্টেড হলো ৳136.10 দাঁড়িয়েছে, ৳12.30 বেড়েছে। এই প্রতিষ্ঠানটির কিন্তু আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের যে নোটিশ দিয়েছিল এই সম্প্রতি, এবং সেই নোটিশের পরে কিন্তু থামেনি, এই প্রতিষ্ঠানটির দর কিন্তু বাড়ছেই। সুতরাং রহিমা ফুডের যারা তারা অবশ্যই তাদের চার্ট দেখবেন এবং এটার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন, এবং এই দেখেন এই প্রতিষ্ঠানটির ইনস্টিটিউটের কাছে 6.29%, বিদেশিদের কাছে 3.75%, উদ্যোক্তাদের কাছে কিন্তু 37.38%, সাধারণ বিনিয়োগের কাছে 52.58% শেয়ার রয়েছে। সুতরাং ইনস্টিটিউট এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে যে দুই শেয়ারটি রয়েছে, অবশ্যই কোনো না কোনো খবর থাকলেও থাকতে পারে। আর আমরা আজ আরো একটি বিষয়ে দেখব যে সম্প্রতি যে আজকে ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল, প্রথমে ছিল আইএফআইসি, তারপরে ইসলাম ব্যাংক, তারপরে ইউসিবি, তারপরে বেক্সিমকো ফার্মা, বিএসসি, এক্সিম ব্যাংক, লাভেলো, বিএসআরএম স্টিল, মেরিকো এবং পাইনিয়ার ইন্স্যুরেন্স। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর দর বাড়ার ফলে কিন্তু সূচকের
বড় ধরনের পতন হয়নি। অন্যদিকে আজ সূচকের পতনের পিছনে যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেগুলো ব্র্যাড বিসি প্রথমেই, তারপরে ব্রাক ব্যাংক, লাফার সোলসিম, বার্জার পেন্টস, ওয়ালটন, স্কোয়ার ফার্মা, আইসিবি, পাওয়ার গ্রিড, তারপর ইউনাইটেড পাওয়ার জেনারেশন, প্রাইম ব্যাংক। এগুলো থেকে একটি বিষয় পরিষ্কার যে এখন বাজারে এক শ্রেণীর বিনিয়োগকারী কিন্তু তাদের মুনাফা তুলে নিচ্ছেন। সুতরাং মুনাফা তুলে নেওয়ার ফলে যে বিক্রয় চাপে যে সূচক পতন হয় সেটা কিন্তু আপনাকে সংশোধন এবং ভালোই বলতে হবে। সুতরাং বাজারে এরকম উত্থান পতন থাকবে, শেয়ারেরও দর বাড়া কমা থাকবে, এটি বাজারের সৌন্দর্য। আশা করছি আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।